বুঝতে পারিনি, বুঝেছো? ডাক্তার তো বলেইছে। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা তুমি রাখো রাখো, ফোন রাখো। বুঝলাম না, ডাক্তার সাহেব এটা কি বলে গেল? আমি 5 বছর প্রবাসে আর আমার বউ প্রেগনেন্ট মানে? ভাই, আমার তো মাথায় কিছু খেলতেছে না। আমি থাকলাম বিদেশে, আমার বউয়ের পেটে বাচ্চা। এটা কিভাবে সম্ভব? এটা তো হবার কথা ছিল না। নিশ্চয়ই আমার অগোচরে অন্য পুরুষের সাথে রাত কাটাইছে, ওর শরীর বিলাই দিয়েছে। না হলে তো প্রেগনেন্ট হওয়ার কথা না। এটার হিসাব আমাকে করতেই হবে, এটার হিসাব আমাকে করতেই হবে। অথই, অথই, এই আরে তুমি? ওঠো। হ্যাঁ আমি। কি হয়েছে তোমার? তুমি আমাকে দেখে এভাবে মাথা ঘুরে পড়ে গেলা, সেন্সলেস হয়ে গেলা। ও, আমি তোমাকে দেখে পড়ে গেছি? হ্যাঁ। আমি তো জানি না, আসলে শরীরটা না মানে তেমন একটা ভালো না। আর তুমি কখন আসলে? তুমি আসবা কই? আমাকে তো একটাবার জানালা না। না জানাইনি, আসলে আমি না তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে দেখেই মাথা ঘুরে পড়ে গেলা। তুমি জানো, আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমার খুব কষ্ট লাগতেছিল। আল্লাহ, আমার জানটার কি হলো, আমার লক্ষ্মী বউটার কি যেন হয়ে গেল। কিন্তু ভয়ের কোনো কারণ নাই, তোমার কিচ্ছু হয়নি। আমি সাথে সাথে ডাক্তারকে কল করেছি, ডাক্তার এসে বলেছে তোমার কিচ্ছু হয়নি, এই সামান্য একটু মাথা ঘুরে গেছে। তুমি জানো জান, আমি না এই 5 বছরে তোমাকে নিয়ে কত স্বপ্ন সাজাইছি, কত কল্পনা করেছি। আমি দেশে যাব, তুমি আমাকে দেখে সেই খুশি হবে, আমাকে দেখে তুমি জড়াই ধরবে। দেখো কি আর করার, অসুস্থতা তো আর বলে আসে না। আমি আল্লাহর কাছে হাজার শুকুর তুমি সুস্থ আছো, তোমার বড় ধরনের কিছু হয়নি। শোনো না জান, তুমি আমাকে যা যা আনতে বলছো আমি সব প্যাক করে নিয়ে আসছি, ঠিক আছে? তুমি রেস্ট করো, ডাক্তার আমাকে ডেকেছে, ওনার ডিসপেন্সারিতে যেতে হবে, উনি নাকি আমাকে কিছু ওষুধ দেবে, ওষুধগুলো নিয়ে আসি,